সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। উপজেলা নির্বাচন কেন্দ্র করে বহিষ্কারের হিড়িক চলছে বিএনপিতে। দলের নেতারা বলছেন সরকারের লোভের ফাঁদে পা দিয়ে ভোটে যাচ্ছেন তৃণমূলের নেতারা। কতিপয়ের বিজয়ের নেশার জন্য অবস্থান পরিবর্তন করবে না দল, যারাই উপজেলা নির্বাচনে অংশ নেবেন করা হবে বহিষ্কার। এদিকে এমপি মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মানছেন না আওয়ামী লীগ নেতারা, সামনের ধাপে মানতে বাধ্য করা হবে বলছেন কেন্দ্রীয় নেতারা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়। স্থানীয় নির্বাচনে ব্যর্থ হচ্ছে দলগুলোর কৌশল। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। আছেন এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, এবং সুনীল শুভ রায়, কো চেয়ারম্যান, জাতীয় পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভোট বর্জনের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে মানাতে পারলেও উপজেলায় ব্যর্থ বিএনপি। কয়েকজন অংশ নিলেও দল সংঘবদ্ধ থাকার দাবি। কেন্দ্রের সিদ্ধান্ত মানতে বাধ্য করবে ক্ষমতাসীনরা। রোববার স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে। আরেক দফায় বাড়ল হিট অ্যালার্ট। তীব্র তাপ প্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নি ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর। বেরিয়ে আসছে শেয়ার বাজার কেলেঙ্কারির থলের বিড়াল। অনলাইনে গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির দায়ে ডিবির জালে ৩ জন জড়িত সরকার বিরোধী কর্মকাণ্ডে বলছে পুলিশ। এবং ওটিটিতে টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধ। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি মুঠোফোন অ্যাসোসিয়েশনের। সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম, স্থানীয় নির্বাচনে ব্যর্থ হচ্ছে দলগুলোর কৌশল। ৮ই মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে এক ধরনের কৌশল দেওয়া হয়েছিল বা এক ধরনের সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছিল, মন্ত্রী এমপির স্বজনরা যেন নির্বাচনে অংশ না নেন, যে যদি অংশ নিয়ে থাকেন যেন সরে দাঁড়ান। অন্ততপক্ষে 20টি উপজেলায় এই সিদ্ধান্ত মানেননি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। দল বলছে এটি মানতে বাধ্য করা হবে সামনের ধাপগুলোতে। অন্যদিকে বিএনপিতেও অনেকেই এখন পর্যন্ত উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে 73 জনকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন সামনের ধাপগুলোতে কেউ যদি অংশ নেন তাদেরকেও বহিষ্কার করা হবে। এসব অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করব। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। যেটি বলছিলাম যে ভোট বর্জনের সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে মানাতে পারলেও উপজেলায় ব্যর্থ বিএনপি। জাতীয় নির্বাচনে বিএনপি বলেছিল যে তারা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্বাচন বিএনপি বর্জন করেছে, দু একটি ব্যতিক্রম বাদে। মানে বিএনপি নেতারা কেউ হয়তো বিএনপি ছেড়ে গিয়ে অন্য জায়গায় অন্য দল থেকে ইলেকশন করেছেন, একটি দুটি জায়গায় স্বতন্ত্র হিসাবে ইলেকশন করেছেন। মোটামুটি বিএনপির পদ পদবি ছেড়ে দিয়েও অনেকে করেছেন, কিন্তু দলীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে এটি বলার মতন পরিস্থিতি খুব বেশি নেই। কিন্তু উপজেলায় যেটি দেখা যাচ্ছে, বিএনপির অনেক নেতারাই তৃণমূলের তারা এরই মধ্যে প্রার্থিতা করছেন প্রথম ধাপে, সামনেও করবেন এরকমটা অনেক নেতারা আভাস দিচ্ছেন। বিএনপি বলছে যে তারা সবাইকেই বহিষ্কার করবে। কিন্তু ব্যাপারটি বলতে যে জাতীয় নির্বাচনটি একরকম দলীয় প্রতীক, এবার দলীয় প্রতীকে হচ্ছে না। এবং উপজেলা কিংবা পৌরসভা এসব জায়গায় ইউনিয়ন পরিষদ দলের পরিচয়ের বাইরেও একটা আঞ্চলিক প্রভাব থাকে অনেক নেতাদের। আওয়ামী লীগ বিএনপির বাইরেও তাদের নিজস্ব একটা ভোট ব্যাংক থাকে ইত্যাদি বিবেচনায় অনেকেই এই ভোটটাতে অংশ নিতে আগ্রহী। তো এবার বিএনপি যেটি করছে, আরও তো কয়েক ধাপ বাকি, মাত্র প্রথম ধাপ শুরু হলো, 4 ধাপ আর 3 ধাপ বাকি। হ্যাঁ, তো এটি বিএনপি আসলে কতটা মানাতে পারবে যেভাবে জাতীয় নির্বাচনে পেরেছিল? ধন্যবাদ আপনাকে। দেখেন, আজকে আমার একটা লেখা বেরোয়েছে যুগান্তরে ঠিক এই ব্যাপারেই। সেখানে আমি কমন বলার চেষ্টা করেছি, দুটি বড় দলই তৃণমূলের নিয়ন্ত্রণ হারাচ্ছে। কারণটা হচ্ছে, দেখেন, আপনি বিএনপি এবং আওয়ামী লীগ, আপনার যেমন আওয়ামী লীগ বলেছে এই তথ্যটাই সঠিক নয় যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে, প্রথম বলল। এই করে পিছাইতে পিছাইতে শেষে বলছে 30 তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে নির্বাহী পরিষদের। তো সেখানে আমার বক্তব্য হলো, পার্টির উপরের স্তরে স্বজনরা রয়েছেন, বহু স্বজনরা আছেন, তারা থাকতে পারবেন, তৃণমূলে থাকতে পারবেন না। তাদের বলার লাগে না, থানা লেভেলে এমপির মন্ত্রীও তো থানা লেভেল থেকে এমপি হয়ে আসে, তার এলাকায় প্রভাব প্রতিপত্তি থাকবে না? হবে। সেখানে যেটা সর্বশেষ যেটা বলছে সেটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে যে হ্যাঁ, যারা পুরনো আগেই রাজনীতি করে, আগেই চেয়ারম্যান ছিল বা মেয়র ছিল, অমুক ছিল, হ্যাঁ, তাদেরকে ছাড় দেওয়া হবে। তাহলে
এবং সিদ্ধান্তটা অনেক আগেই হওয়া উচিত ছিল, তাহলে আওয়ামী লীগ এই বেকায়দায় পড়তো না আমার ধারণা। সিদ্ধান্তটা আগে দ্বিতীয়, হওয়া উচিত ছিল বলছেন, কিন্তু BNP ব্যাপারটি হচ্ছে আপনি দেখেন, আপনি যে কথাটা বলছেন যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করেন, ভাই বা অন্য কেউ মন্ত্রী এমপি হওয়ার আগে তিনি হয়তো স্থানীয় নির্বাচনে খুব প্রভাবশালী, এরকম স্বজনও তো আছেন। আছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে একজন প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছিল, যেন প্রার্থিতা করতে আমরা, এসব প্রেক্ষাপটে সিদ্ধান্তটা এসেছে। তো সেই জায়গাতে মানে আওয়ামী লীগ চাইছে দলের কিংবা সরকারের কোনো পদ পদবি ব্যবহার করে কোনো নেতা যেন প্রভাব বিস্তার করতে না পারেন, সেজন্য এটাকে আপনি কি সদিচ্ছা হিসেবে দেখতে পারেন? না, না পারি না। এই কারণে আওয়ামী লীগের, বিএনপির মতো পার্টি যে সিদ্ধান্ত কেন্দ্র নিবে তা বাস্তবায়ন হবে না, এমন সিদ্ধান্ত নেওয়া, এটা আমি বলবো যে এক ধরনের আত্মঘাতী। তাদের হিসাব করে করতে হবে। আমি বলবো যে আমি যে কাজ করি আমি সেটা সংশোধন না করে আপনার উপরে চাপাই দিচ্ছি, এটা কি যৌক্তিক? যৌক্তিক না, এইটা আমি বলছি। আর বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে, পরপর সবগুলো নির্বাচনে বর্জন করে যাচ্ছে, সেখানে ৭৩ জনকে বহিষ্কার করেছে। আমার বক্তব্য হচ্ছে যুক্তি যে একটা রাজনীতি যখন থাকে গণতান্ত্রিক দেশে, সেখানে সরকারের যেমন আপনার নির্বাচন একটা নিরপেক্ষ হওয়ার পরিবেশ তৈরি করতে হবে, সেখানে বিরোধী দলও নির্বাচনে অংশগ্রহণ করে পরিবেশ তৈরির আরো সহায়ক হবে। এই কালচারটা চলে গেছে। যার ফলে আপনি দেখেন মার্কিন পররাষ্ট্র দপ্তরও বলে যে জনগণ আর স্বাধীনভাবে ভোট দিয়ে দেশের সরকার পরিবর্তন করতে পারবে না, বাংলাদেশের এই পর্যায়ে চলে গেছে মানুষের অভিজ্ঞতা। মার্কিন বাংলাদেশ নিয়ে বলে, মার্কিনের নিজের কি অবস্থা? নিজেরটা বাদ দেন, আপনার দোষটা আপনি দেখেন। আপনার শরীরে ঘা আছে, এইটার দিকে তাকান, অন্যের কি আছে সেটা দেখার দরকার। আপনার নিজের শরীরে ঘা নিয়ে যখন আমার শরীর নিয়ে কথা বলবেন, তখন তো আমি পাল্টা প্রশ্ন না, পাল্টা প্রশ্ন আপনি তাকে করতে পারেন, কিন্তু আপনার দোষ আছে কিনা ভাবতে হবে। যেমন এই যে ধরেন হিট ওয়েভ পড়লেন না, উন্নত দেশগুলো উন্নত দেশের কাছে টাকা পয়সা চাচ্ছে না। হ্যাঁ, আমি যদি বলি যে হিট ওয়েভের সায়েন্টিফিক, আমি ফিজিক্সের ছাত্র, প্রকৃতি অনেক আপনার বায়ু দূষণ করছে, প্রকৃতি যেটা আপনার হাত নাই। হ্যাঁ, তো এটা আমি ওই আলোচনায় যাব না। মূল কথা হচ্ছে যে আমরা কি আমাদের দেশটাকে বায়ু দূষণ বা এই যে চারপাশে নদী, বায়ু দূষণে না যায় রাজনীতি। হ্যাঁ, রাজনীতি, সুতরাং দায়িত্ব সবার আছে। তা আমার বক্তব্য হলো যে এই যে আমি যে যাদের বিএনপি যাদেরকে বহিষ্কার করা হলো, আমি সব নামগুলো একটা পত্রিকা যুগান্তরেই আপনার ওটা দিয়ে দিছে, ৭৩ জনের নাম এবং পদ। তাতে আমি স্ক্যান করে খুঁজে পেলাম যে একজন আছে উপজেলা, সাল্লাহ উপজেলার প্রেসিডেন্ট, ওই উপজেলার প্রেসিডেন্ট, আর একজন আছে সাবেক প্রেসিডেন্ট, আর সব হলো বিএনপির অঙ্গ সংগঠনের কেউ মেম্বার, অমক সমক ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আর সব ইউনিয়নের লেভেলের। এবং ইলেকশনে দাঁড়াইছে, আপনি খেয়াল করে দেখেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর আপনার মহিলা ভাইস চেয়ারম্যান, কোনো কাউন্সিলর পদে কেউ নাই। এখানে আমার ব্যক্তিগত হিসাব একটা হচ্ছে যে বিএনপি যাদেরকে এক্সপেল করেছে এরা কিন্তু অনেকটাই সবই প্রায় কর্মী লেভেলের, আমি মনে করি তারা কেউ বোনাফাইড লিডার না। এখন তাদের মাথায় দুটো জিনিস আমার কয়েকটা কারণে হইতে পারে। একটা হলো প্রেশার, কেস কানেকশন, একটা প্রেশার থাকতে পারে। দুই, তারা ভাবছে যে হয়তো আওয়ামী লীগের এগেনস্টে দাঁড়াইলেই অনেক ভোট পাইতে পারি, এই কারণেও দাঁড়াইতে পারে। আবার দেখা যাচ্ছে বিএনপি নির্বাচনে যাচ্ছে না, সুতরাং এই বারবার এটা কেউ কেউ বলছে যে এটা তো রাজনৈতিক দলীয় নির্বাচন না, সুতরাং আমি নির্বাচন করব না কেন, এইটা এরকম অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। তো আমার কথা হচ্ছে যে এখানে বিএনপি তো অ্যাকশনে যেতে পারছে, আওয়ামী লীগ অ্যাকশনেও যেতে পারছে। বুঝতে পেরেছি, আপনি বিএনপিকে এগিয়ে রাখছেন। আমাদের প্রসঙ্গ এগিয়ে বিএনপি, আমি আপনার সঙ্গে এটা আলোচনা করব, বিএনপি অ্যাকশনে যেতে পারছে, আওয়ামী লীগ যেতে পারছে না, এটি যদি আমি এক পাশে রাখি। কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গে যদি আসি, ধরুন সিদ্ধান্তটা আওয়ামী লীগকে কখন নিতে হলো? আওয়ামী লীগের যারা হচ্ছে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতারা যারা অংশ নিচ্ছেন, তাদেরকে কেউ এরকমটাও বলছেন যে সিদ্ধান্তটা অনেক পরে এসেছে। কিন্তু ব্যাপারটি হচ্ছে কি, আওয়ামী লীগ এই নির্বাচনে নৌকা প্রতীক কাউকে দেয়নি, তার মানে হচ্ছে আওয়ামী লীগের কোনো নমিনেশন নেই। আওয়ামী লীগ অনেকটা ওপেন রেখেছিল। কিন্তু ব্যাপারটি হচ্ছে কি, এক জায়গায় আওয়ামী লীগের ২-৩ নেতাকে প্রার্থী হতে কিন্তু আওয়ামী লীগ বাধা দিচ্ছে না। আওয়ামী লীগ কোনটা বলেছে হচ্ছে মন্ত্রী এমপির স্বজন হলে তিনি যেন না করেন। তার মানে কি,
ব্যাপারটি দাঁড়াচ্ছে মন্ত্রী এমপির স্বজন দাঁড়ালে মন্ত্রী এমপি সেখানে প্রভাব বিস্তার করেন। এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য এখন চিন্তার কারণ কিনা? ধন্যবাদ। আমি আজিজ ভাইয়ের সাথে আরেকটি নাম যোগ করি। কক্সবাজারের পেকুয়া উপজেলার বিএনপির সভাপতি গতকালকে, বর্তমান সভাপতি, তিনি সভা করে যুবদলের কনভেনরকে প্রার্থী ঘোষণা করেছেন এবং আরও অন্যান্য অঙ্গ সংগঠনের যারা বর্তমান আহ্বায়ক কিংবা সভাপতি তাদেরকে ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। এই যুগটা আমি যোগ করে দিলাম। আর আমি আজিজ ভাইয়ের জন্য আরেকটা বলে রাখতে চাই, বলার জন্য আজিজ ভাই যেটা বলছেন যে বোনাফাইড কোনো লিডার দাঁড়ান এখন উপজেলা চেয়ারম্যানে যে নিশ্চয়ই কোনো কেন্দ্রীয় নেতা প্রার্থিতা করবেন না, এটা খুব গুরুত্বপূর্ণ। আজিজ ভাইকে আমি সমর্থন করি। আজিজ ভাই, আমি শেষ করি। আজিজ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিএনপির কর্মী লেভেলের ওরা নির্বাচনে দাঁড়িয়েছে। আপনার মনে আছে এই টক শোতে আমরা বহুদিন ধরে এই কথাটাই বলে আসছি ক্রমান্বয়ে, যে বিএনপির তৃণমূলের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের রাজনৈতিক গ্যাপের কারণে বিএনপির সুপ্রিমো রাজনৈতিক উদ্বাস্তুতে পরিণত হয়েছে। আমরা আগেও বলেছি, গাজীপুরে তাদের 19 জন 11 জন জিতে এসেছে, সিলেটে 18 জন জিতে এসেছে জামায়াত সহ। এবং তারা কারা? একেবারে আমরা যাদেরকে তৃণমূল বলি, কেন্দ্রীয় নেতাদের তো কেউ তৃণমূল বলে না। আমরা বারবার বলেছি যে বিএনপির বাংলাদেশ বিরোধী অবস্থান এবং একের পর এক নির্বাচনকে ডিমিন করার যে অবস্থান, সেটি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বা তাদের যিনি সুপ্রিমো, তারা এমনভাবে করেছেন যাতে তাদের তৃণমূলের সাথেও তারা এক ধরনের অবিচার করেছেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি বিএনপির এদেরকে বহিষ্কার করছেন কি করে? 8 ঘন্টা পর এই যে সিদ্ধান্তটা তারা নিল, মনোনয়ন জমা দেওয়ার শেষ সীমা পার হওয়ার 8 ঘন্টা পর তারা সিদ্ধান্ত নিল এবং আরও 19 ঘন্টা পর এটা গণমাধ্যমে প্রকাশ করেছে। তো সুতরাং 8 ঘন্টা আগে যারা জমা দিয়েছে আপনি তাদেরকে বহিষ্কার করতে চাচ্ছেন কি করে? আর 30 তারিখ পর্যন্ত তো সময় আছে। আছে। তো এখন যেইটা বিষয় আপনি লক্ষ্য করে দেখেন যে আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া উচিত। কি কারণে ধন্যবাদ দেওয়া উচিত? আওয়ামী লীগ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল দল হিসেবে মূলত নির্বাচন কমিশনকে, অনেকগুলো স্টেক হোল্ডার, তো রাজনৈতিক দলগুলো প্রার্থী না দিলেও তো স্টেক হোল্ডার, স্থানীয় নেতারা আছেন, তাদের পদও আছে এবং পদসহ আপনার নির্বাচন করা যারা পদাধিকারী আছেন তাতে কোনো বাধা নেই। কোনো জায়গায় একাধিক আওয়ামী লীগের পদধারী নেতা পরস্পরের বিরুদ্ধেও তো নির্বাচন করেছেন, অতীতেও করেছেন, এখানেও করছে, বিএনপিতেও করেছে। স্থানীয় সরকারে বিএনপির অনেকগুলো মেয়র নির্বাচিত অতীতে হয়েছেন না? হয়েছেন। তো মূল প্রসঙ্গটা কিন্তু অন্য জায়গায়। বিএনপি বারবার নির্বাচনটাকে ডিমিন করতে চাচ্ছে। এখন আপনি জানেন আধুনিক এই সময়ে নির্বাচনটা জাতীয় সার্বভৌমত্বের প্রতীক। আমরা বলি পিপলস সভরেন্টি, জনগণের সার্বভৌমত্ব হচ্ছে নির্বাচনটা। এই জনগণের সার্বভৌমত্বে বিএনপি অতীতেও কখনো আস্থা রাখে নাই এবং আপনি জানেন যে তারা কিভাবে আসছে। আমি ওই দিন একটু উইট করে বলেছিলাম যে বাংলাদেশটাকে যদি একটি জাহাজ কল্পনা করেন, ধরেন, সেখানে তাদের অধিষ্ঠান হয়েছে যে সোমালি জলদস্যুর মতো। তারা এসেছেন, দখল করেছেন, নাবিকদের জিম্মি করেছেন এবং দেশটাকে 20-21 বছর ধরে জিম্মি করে রেখেছেন, মানুষ মেরেছেন, এগুলো করেছেন, দুর্নীতি তো আছেই। তো আজকে যখন সুযোগ ছিল, সুযোগ এসছে, আপনি আজকে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান GM কাদের সাহেব, তিনি কি বলেছেন যে অনেক বড় বড় দেশ এবং পৃথিবীর অনেকেই এই নির্বাচনটি করবার ব্যাপারে সরকারের পক্ষে ছিল। আমরা তো এটা বলেছি, সারা পৃথিবী বাংলাদেশের পক্ষে, সারা পৃথিবী আওয়ামী লীগের পক্ষে ছিল। কেন পক্ষে ছিল? অগণতান্ত্রিক পেছনে ফেরা, আমরা যে বলে যে টেক ব্যাক, ওনাদের সোকল যে টেক ব্যাক, বিদ্যুতের পরিবর্তে খাম্বা নেওয়া, আমরা প্রতীকী অর্থে বলেছি। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী গত পরশুদিন যেটা বলেছেন, আমরা দেখেছি যে সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষ এই নির্বাচনের পক্ষে ছিল, নির্বাচনের পক্ষে। কিন্তু দাদা আমি যদি বলতে চাচ্ছি, মানে আওয়ামী লীগকে আপনি বলছেন যে খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে, আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগকে এরকম করতে হয়, মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করবেন এটা ধরে নিয়েই স্বজনদেরকে নির্বাচনে না যেতে বলা হয়, কিন্তু মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করবেন না এরকমটা আওয়ামী লীগ করতে পারছে না। আমি ঠিক ওই পয়েন্টটা আসছি। জি, এখন কিছুটা আপনি বলতে পারেন যে মন্ত্রী এমপিদের স্বজন যারা 30-35 বছর ধরে রাজনীতি করছেন, শোকে, তাপে, সংগ্রামে, ওই পরিবারটা নির্যাতিত হয়েছে। অনেক পরিবারের 5 জন পর্যন্ত বিএনপি আমলে 27 দিন থেকে 31 দিন, এই যে পেকুয়ার কথা বললাম, ক্লাস 9-এ পড়া তার ছোট ভাইকেও রিমান্ডে নিয়েছে 18 দিন 19 দিন, এরকম ঘটনা ঘটেছে।
এখন সেই পরিবারের একজন যদি সভাপতি থাকেন, অন্য কোনো পদে থাকেন, তার ছোট ভাই যে 28 দিন ধরে কারা নির্যাতিত হয়েছে, রিমান্ডে হয়েছে, তাকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাধা দেওয়া বা বিরত রাখা, আপনি বলতে পারেন যে এটি কাইন্ড অফ আনডেমোক্রেটিক। কিন্তু না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাধা কেন দিতে হচ্ছে বা আওয়ামী লীগ কেন বলছে? কারণ হচ্ছে তিনি নির্যাতিত হয়েছিলেন বা তার ত্যাগ আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে এখন তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে তার স্বজনকে জেতানোর জন্য প্রভাব বিস্তার করছেন, এই জন্যই তো বিরত রাখার কথা আওয়ামী লীগ এই যে দেখেন, প্রভাব বিস্তার করার ন্যূনতম সম্ভাবনা থাকলে দল হিসেবে আওয়ামী লীগ যে পদক্ষেপ নিতে পারে এই কারণ এবং নিচ্ছে, এই কারণেই তো আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া উচিত। কেন জানেন? প্রশাসন এখানে ভাই দেখবে না, বোন দেখবে না। জি, ধন্যবাদ ধন্যবাদ। সুনীলদা, এই উপজেলা নির্বাচন ঘিরে যেহেতু কথা হলো, জাতীয় নির্বাচনটি তো গেল মাত্র 4 মাস হলো এবং এরপরে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনটি এসেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আগ্রহ ব্যাপক। আওয়ামী লীগ তো নির্বাচন নিয়ে তাদের এই নির্দেশনা ইত্যাদি প্রসঙ্গে নিয়ে মোটামুটি জমিয়ে তুলেছে। বিএনপি বরং নির্বাচনে না থেকেও, মানে দলীয়ভাবে না থেকেও, বহিষ্কার বা সাংগঠনিক ব্যবস্থা নিয়েও বিএনপি এক ধরনের নির্বাচনটাকে চাঙ্গা করে তোলার চেষ্টা করছে। তো জাতীয় পার্টি সে জায়গায় কোথায়? জাতীয় পার্টি প্রথম দিকে বলেছিলেন যে আপনারাও প্রার্থী দেবেন, পরবর্তীতে সেটি আর খুব প্রক্রিয়া এগোয়নি। অনেক আপনাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল বলছে জাতীয় পার্টি আসলে প্রার্থীই খুঁজে পাচ্ছে না তাদের দল থেকে, সেজন্যই নির্বাচন থেকে নিজেদেরকে অনেকটা আড়ালে রেখেছে। ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাই আমার দুই বিজ্ঞ সহ-আলোচককে। দেখুন, প্রথম কথা হলো গিয়ে, উপজেলা যেহেতু জাতীয় পার্টির সৃষ্টি, জি, এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখা, এর জন্য যাবতীয় যা কিছু করা সেদিকে জাতীয় পার্টি অবশ্যই আছে এবং থাকবে। আর আপনি যে কথা বলছেন যে প্রার্থী সংকট, প্রার্থী নেই সেই জন্য আমরা দিতে পারছি না, তা কিন্তু নয়। জাতীয় পার্টির সৃষ্টির মানে ক্ষমতায় দলগতভাবে জাতীয় পার্টি আত্মপ্রকাশের আগেই কিন্তু উপজেলা নির্বাচন একটা হয়ে গেছিল, আগেই কিন্তু উপজেলা ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। এটি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এটা প্রবর্তন করেছিলেন। একদিনে এক ঘোষণায় 460টি উপজেলা উনি প্রবর্তন করেছিলেন। তবে উনি জাতীয় পার্টি যে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেছিল সেই উপজেলা ব্যবস্থা কিন্তু এখন নেই, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা নেই। এটা উপজেলার ব্যবস্থার একটা ভগ্নাংশ মাত্র আছে, আসল বিষয়টা কিন্তু অনুপস্থিত হয়ে গেছে। সেটা এখানে না ভগ্নাংশ বলে না, আমাদের কথা হলো যে আমি যে কথা বলছিলাম যে এই যে দুটা নির্বাচন জাতীয় পার্টির আমলে হয়ে গেছে, সেখানেও কিন্তু দলীয় ভিত্তিতে কিন্তু এই নির্বাচন হয়নি, যার ইচ্ছা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখানেও কিন্তু আমরা এবং যখন এই স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনগুলো যখন দলীয় ভিত্তিতে করার সিদ্ধান্ত হয়, আমাদের পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এটার বিরোধিতা করেছিলেন, বলছিলেন যে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়া উচিত নয় এবং তার কথার যে যথার্থতা এবারে সেটা পূর্ণাঙ্গভাবে মানে বাস্তবায়িত হয়েছে। আওয়ামী লীগ দেরিতে হলেও বুঝছে যে এই স্থানীয় সরকার বিশেষ করে উপজেলা সিস্টেমের যে নির্বাচনটা, এই নির্বাচনটা দলীয় ভিত্তিতে হওয়া উচিত নয় এবং তারা সেইভাবে দেয়। আমরা জাতীয় পার্টি অবশ্যই জাতীয় পার্টি এই নির্বাচনকে, উপজেলা নির্বাচনকে স্বাগত জানায় এবং এই নির্বাচনে জাতীয় পার্টি অবশ্যই অংশগ্রহণ করছে। জাতীয় পার্টি দলগতভাবে নয়, প্রার্থীর, জাতীয় পার্টির প্রার্থীরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে যেখানে যেখানে আমরা যেহেতু জাতীয় পার্টি 3 জন খুঁজে পাইছি না, যেহেতু জাতীয় পার্টি আপনি 3 জন পেয়েছেন, আমি 30 জন পেয়েছি, কেউ এটা হয়েছে। এবং যেহেতু দলগতভাবে এটা নির্বাচন আমরা করছি না, সেই জন্য আমরা মনোনয়ন দেওয়া বা প্রার্থী বাছাই ওপেন করে দেওয়া হয়েছে, যার ইচ্ছা করবে, যার ইচ্ছা করবে সেই জায়গাটা থেকে। আমি তো দেখেন আমার 2টা উপজেলা আছে, আমার 2টা উপজেলায় কিন্তু আমার প্রার্থী আছে, মানে জাতীয় পার্টির প্রার্থী আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, পোস্টার ব্যানারে তারা কিন্তু চেয়ে দিচ্ছে। এখন যেখানে দুর্বলতা আছে, যেখানে জয়ের সম্ভাবনা আশঙ্কা আছে, ভয় আছে যে কি হবে না হবে, সেই আশঙ্কা থেকে যদি কেউ না করে সে ভিন্ন কথা। এবং এটা জাতীয় পার্টি মনে করছে করা যায়। হ্যাঁ জি, আমি 108টির মধ্যে 3টিতে জাতীয় পার্টি মনে করছে যে করা যায়। 3টিতে মানে আমি কোন 3টি মানে 108টি উপজেলাতে যে উপজেলা 3টাতে আমরা যেহেতু ওইভাবে দলীয়ভাবে মনোনয়ন দেইনি, কোথায় কি আছে আমরা জানি না, ওপেন ছেড়ে দিয়েছি। এখন অত তাড়াতাড়ি বিদায় দিতে চাচ্ছেন কেন? না হ্যাঁ,
তো সেখানে তো ওপেন করা হয়েছে, নির্বাচনের সময় দেখা যাবে কতজন আছে। এবং আর যেটা বলছেন যে প্রার্থী পাওয়া যাচ্ছে না, সেটা অবশ্য আমাদের এখন যিনি পার্লামেন্টারি পার্টিতে প্রধান আছেন, আপনার মানে সরকারের ঘোষণা অনুসারে ওনার বক্তব্য অনুসারে সরকার যাকে চাইছে তাকে বিজয়ী করে আসছেন, সেই রকম এখন বিজয়ীকে এবার মানে বিরোধী দলের নেতারা শুনে আসেন, উনি দলকে যে অবস্থানে নিয়ে গেছেন তাতে মানে প্রার্থী হওয়ার সম্ভাবনা কমই আছে। জি, ধন্যবাদ আপনাকে। আজিজ ভাই, এর আগে একটু ছোট করে বলেন, এর আগে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের মানে বিএনপি অন্তত পক্ষে তার যারা প্রার্থিতা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পেরেছে, আপনি বলছেন অ্যাকশন নিতে পেরেছে, এটার মধ্যে আপনি এক ধরনের কি বলে যে গ্লোরি দেখছেন। কিন্তু আমি বলতে চাইছি এই অ্যাকশন নিয়ে মানে যে বহিষ্কার করে বিএনপি কি লাভ করেছে? এর আগে বিভিন্ন কেন্দ্রীয় নেতাদেরকে তো বিএনপি বহিষ্কার করেছে, যারা এখন বিভিন্ন দলে চলে গেছেন। একটা সময় ওই অঞ্চলে ওই জেলায় তারা বিএনপির তৃণমূলকে খুব ভালোভাবে সংগঠিত করে রেখেছিলেন বলেই বিভিন্ন নজির দেখা যাচ্ছে। তো এরকম ঢালাও বহিষ্কারের মাধ্যমে বিএনপি আসলে এই অ্যাকশন নিয়ে কি অর্জন করছে? একটা কথা বলি, বিএনপি জিএম কাদের রোগে ধরছে। আওয়ামী লীগ এবং বিএনপি দুই পার্টি 1/11-এর সময় যারা এদিক সেদিক করেছে, বড় বড় নেতা অনেককেই সাইড লাইনে ফেলেছিল, এটা সত্য। পরের ইলেকশন গুলোতে বড় বড় নেতা কিন্তু কোনোটাই ধরা খায় নাই। এবারেই প্রথম ভিন্নভাবে আওয়ামী লীগ তাদের বড় বড় নেতাদের টার্গেট করেছে, আর বিএনপি তৃণমূলে যেটা আপনি বললেন, আমি কিন্তু আগেই বলেছি যে উপজেলা নির্বাচন, উপজেলার একটি মাত্র প্রেসিডেন্ট নির্বাচন। না, আমি উপজেলার ৭৩ বহিষ্কার প্রসঙ্গে শুধু বলছি না, আমি বলছি গত কয়েক বছরে বিভিন্ন কারণে বিএনপি যাদেরকে বহিষ্কার করেছে, সেই ধারাবাহিকতা করেছে। আওয়ামী লীগও বহিষ্কার করেছিল। প্রশ্ন আপনাকে বিএনপি নিয়ে করি, আপনি আলোচনাটা আওয়ামী লীগ নিয়ে করছেন আজিজ ভাই? না, দুটো নিয়ে করছি, কারণ দুটো একটা রিলেটেড ব্যাপার। কারণ কয়েনের এপিট আর ওপিট, ক্ষমতায় তো দুই দলই ছিল। মার্শাল্লাহ জনগণ তো এখন ভোট দিতে বেকুব হয়ে যায়, কারণ কারো ভোট দিয়ে লাভ কি? এখন ধরেন এই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এখন অন্য দেশ হয়তো যাই বলুক না কেন, কেউ তো আর বলে না যে দেশে ডেমোক্রেসি আছে। তো ডেমোক্রেসি না থাকলে ইলেকশন হবে কেন? ইলেকশন যদি না হয় তাহলে বিএনপির তৃণমূলের অনেক নেতা কেন মনে করছে এই জন্যই বিএনপি ইলেকশনে যায় না, কারণ ইলেকশনে কিন্তু লাভ না। এই যে আপনি দেখেন এই বাড়ির কাছে গাজীপুরের আওয়ামী লীগের মেয়রকে বহিষ্কার করলো, উল্টো করে ফেললো। আবার গাজীপুরের মান্নান সাহেব বিএনপির থেকে মেয়র হলো, তারে মেয়রশিপ বাদ করলো, কেস কানসার জেলখানায়, শেষ পর্যন্ত সে মারাই গেল। তো এগুলো অভিজ্ঞতা আছে না? ধরেন তার এর আগেও যে নির্বাচিত হয়েছে বিএনপির থেকে, ওই যে একটা সিটি দিলে বাদ, অথবা কাজ করতে পারবে না, কর্পোরেশন পাবেন না, কারণ এমপি সাহেব তো ওটার উপদেষ্টা। এরপরও তো বিএনপির কেউ মনে করছেন যে আমি নির্বাচনে যাব, সেটা হলো যে শোনেন একটা গ্লোরি থাকে। আপনি যেমন সময় টিভিতে আছেন, আপনার ক্ষমা আছে ভালো, আপনার একটা গুরুত্ব আছে না? এলাকায় পলিটিক্স করে, পলিটিক্স করলে সে নেতা হবে, সে তার নেতা হলে কি হবে, ইলেকশন করলে কি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, মেয়র হবে, লোকালি চিন্তা করছে, এটা তো তার প্রাইড। এবং তাতে তার প্রভাব প্রতিপত্তি সংগঠনের ভিতরে সবকিছুতে গুরুত্ব বাড়ে। তো সুতরাং বিএনপি এবং আওয়ামী লীগের যারা করে, তারা সবাই ইলেকশন করতে চায়। দুইটা দলই কিন্তু ইলেকশন ছাড়া অন্য কোনো পথ নাই। হয় যে আপনি বলছেন দুইটা দলের ইলেকশন ছাড়া কোনো পথ নাই, আবার আপনিই বলছেন যে বিএনপি ইলেকশনে না যাওয়া ঠিক আছে, তাহলে এটা আবার কোন? না যাওয়া ঠিক আছে তো আমি বলি নাই। আমি কিন্তু বলেছি যে সরকারে যে থাকে তাকে ইলেকশন করার পরিবেশ তৈরি করতে হবে, আর বিএনপিও নির্বাচনে, অপোজিশনও নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনটাকে ফলপ্রসূ করবে। এই হলো মূল স্পিরিটটা। এখন যেভাবে প্রশাসন সাজানো হয়েছে, এর খাঁচার ভিতরে ঢুকলে কোনো কেউ পাস, এই যে যা দেখতেছেন না প্রার্থী, ওরা তো ভাবছে যে আওয়ামী লীগের ভোট নাই, ভোট কমে গেছে, আমি খাড়াইলে পাস, একটাও পাস করবে না। আওয়ামী লীগের যে প্রশাসন সাজিয়েছে সেই খাঁচার ভিতরে ঢুকলে কেউ পাস করবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আজিজ ভাইকে ধন্যবাদ, যে বিএনপি আসলে রাগ করেছে তার তৃণমূলের সাথেই। আপনি যে ভাষাটা আজকে দিয়েছেন, দেখেছেন যে আপনি একজন বিশ্বাসঘাতক। হ্যাঁ, তো তৃণমূলের আমি একটু আগেও বলছিলাম যে দেখেন, আজিজ ভাই ঠিকই বলেছেন, বড় নেতা হয়তো তারা ইলেকশন করছে না, যারা করছে উপজেলার সভাপতি, সহসভাপতি এবং গুরুত্বপূর্ণভাবে একেবারে ইউনিয়নের তৃণমূল নেতা। আমরা এটাই বারবার বলবার চেষ্টা করেছি যে বিএনপির তৃণমূলের যারা একেবারে নেতাকর্মী, তারা নির্বাচনে আসতে চেয়েছেন।
তাদেরকে বাধা দিচ্ছে এবং কোন ভাষায় চিঠি লিখছে আপনি দেখেছেন। আপনি একজন মির্জাফর, আপনি একজন বেঈমান, আপনি একজন বিশ্বাসঘাতক, এগুলো কাদেরকে বলছে? বিএনপি তৃণমূলকে বলছে। না, তৃণমূলকে বলছে বিএনপি বাধা দিচ্ছে আজ প্রশান্ত, সেটি ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে বিএনপি যে যাচ্ছে না, মানে দলীয়ভাবে যাচ্ছে না, এইটার মধ্যে আপনি কোনো যুক্তি খুঁজে পান কিনা? বিএনপি যে কারণগুলো দেখাচ্ছে এগুলোকে আপনি একেবারে উড়িয়ে দেবেন কিনা? এগুলোর বাস্তবতা আছে কিনা? না, উড়িয়ে দিব কেন? কারণ বিএনপি যদি নির্বাচনের জন্য তৈরি নাই থাকে, তার তো স্বাভাবিক রাজনৈতিক কৌশল হবে যে ওই খেলা আমি মানি না, ওই খেলায় আমি যাই নাই, আপনার দাওয়াত আমি গেলাম না, আমি যেহেতু যাই নাই, আপনি যতজনেরই ভালো তরকারি দিয়ে খাওয়ান, আমি তো যাই নাই, আমি আপনার দাওয়াতদের স্বীকার করি না। তো বিএনপির বিষয়টা হলো যেহেতু তারা নির্বাচনে তৈরি না। এখন কেন তৈরি না? দেখুন, জনাব তারেক রহমান সাহেব তাদের সুপ্রিমো, উনি দল চালান, কিন্তু তিনি তো নির্বাচনে আনফিট। তো বিএনপির নির্বাচন করে জিতেও আজিজ ভাই প্রধানমন্ত্রী হলে তারেক সাহেবের লাভ কি? তো উনি তো নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখাবেন না, খুব স্বাভাবিক হিসাব। ওনাদেরকে একটা সীতারাম কেশরী খুঁজে পান না। আমির খসরু মাহমুদ সাহেব আছেন, মির্জা ফখরুল সাহেব আছেন, মঈন খান সাহেব আছেন, তারা কেউই ইলেকটোরাল ফেস হিসেবে দল তাদেরকে সামনে আনেনি, কখনো আনবেও না। তো তারা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু এই নির্বাচনী খেলায় আপনি জয়লাভ করতে পারবেন না, তাহলে আপনি খেলাটাই যাবেন না, আপনি বিতর্কিত করতে চাইবেন, এবং ডে ওয়ান থেকেই তারা সেটি চেয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন আজকে জিএম কাদের সাহেবও যেটা বলেছেন যে সারা পৃথিবী আওয়ামী লীগকে সমর্থন করেছে নির্বাচনের ব্যাপারে, তো বিএনপিকে করলো না কেন? কারণ করলো না তো এই কারণেই, তারাও বিএনপির যে রাজনৈতিক অতীত, আমি বারবার বলি যে দেখুন আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগের মতো দলকে এই রাজনৈতিক প্রতিযোগিতায় নামতে হয়। কারণ দেখুন, আপনি খুনির সাথে প্রতিযোগিতা করছেন, আপনার মানও কমছে, বাধ্য হয়ে আপনি একটু আগে আমাকে খোঁচা দিলেন না, ইটস পারফেক্ট। কেন আওয়ামী লীগ কার সাথে প্রতিযোগিতা? ইউর কম্পিটিটর ডিফাইন্স ইউর কোয়ালিটি সামটাইম। জি, আমরা ওই বিপদে পড়ে গেছি, কি করবেন? দাদা ধন্যবাদ। সুনীলদা, এর আগে আপনি বলছিলেন যে আপনাদের দলের পার্লামেন্টারি অংশের যিনি প্রধান, তো এই পার্লামেন্টারি অংশের যিনি প্রধান আপনাদের দলের চেয়ারম্যানকে তো আপনারা চ্যালেঞ্জ করেই আপনারা আরেকটা কমিটি ঘোষণা করলেন, যে কমিটিতে আপনিও আছেন। তো তার কারণেই দল প্রার্থী পাচ্ছে না, এরকমটাও হতে পারে বলে আপনি বলছিলেন উপজেলা নির্বাচনে। তো আমি বলছি আপনারা তো তাকে চ্যালেঞ্জ করেই আলাদা করে কমিটি করলেন, তাহলে আপনারাও কি উদ্যোগী হননি যে উপজেলা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে হয়ে কি পাননি? আমরা কি বলেছে পায়নি, আমাদের কিন্তু প্রার্থী দাঁড়াচ্ছে, প্রার্থীরা আছে দলীয়, আমরা ওপেন করে দিয়েছি যে যার খুশি সে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা তো ওই বহিষ্কার রোগের মধ্যে আমরা আক্রান্ত নই। আর আমাদের প্রশান্ত দা জিএম কাদেরের কোট করছেন, এটা কোট ওই ব্যক্তির এর কোনো বক্তব্য কোট করার উপযুক্ত আমি মনে করি না, এবং উনি কি বললেন না বললেন এটা আলোচনায় আসার মতো না। জাতীয় পার্টি পার্লামেন্টারি পার্টির লিডার, অপোজিশন, এই অপোজিশনের লিডার আমরা তো চাইনি। কারণ উনি যেভাবে যেসব কথা বলে যে নমিনেশন নিয়ে 26 জনের নমিনেশন দিয়েছে আওয়ামী লীগ, তার মধ্যে ওনারা 11 জন একটা টিম গঠন করে ওখানে 14 মতো অপোজিশন লিডার চেয়েছিলেন। মানে এই অপোজিশন লিডার চান, তাহলে 14 মতো চেয়েছিলেন। এইভাবে চাওয়ার কথা না। আমরা নির্বাচন করব, আমরা অপোজিশনের যাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা আমরা পেতেও পারি, পজিশনে যাওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা আমরা পেতে পারি, আবার নাও পেতে পারি, যাই হোক না কেন। সেটা একটা নির্বাচনের মাধ্যমে আমরা এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে ঘোষণায় ছিলাম, সেই ঘোষণার মধ্যে হয়তো কোনো কথা ছিল না, যাই আমাদের আসন থাকতো, আমাদের সেখানে কোনো ছিল না। কিন্তু উনি যে এই যে দলের সাথে প্রতারণা করে, মিথ্যাচার করে, এবং তারপরে এই সমঝোতার মাধ্যমে এই কয়টি আসন নিয়ে গেলেন, আমাদের আপত্তিটা ছিল ওইখানে। সেই নেতৃত্বকে আমরা দল থেকে অব্যাহতি দিয়েছি, পদ থেকে, ব্যক্তিকে দল থেকে করি নাই। সেই জন্য উনি জাতীয় পার্টির একজন এমপি হিসেবে আমরা তাকে মানি। দুই অংশ নাকি আবার এক হয়ে যাচ্ছেন, এরকম কথা আপনাদের দলের ভিতরেই আমাদের আমি এখনো বলি যে অংশ দুইটা নয়, এখানে একটি নেতৃত্ব থেকে দুইজনকে আমরা অপসারণ করেছি, পদ থেকে অপসারণ করেছি। এখানে আমরা এখনো বলি না যে আমরা দুইটি অংশ হয়েছি। যারা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বের প্রতি, তার নীতি আদর্শের প্রতি আস্থাশীল আছে, তারা সব এক আছে এবং
এক অভিন্ন আছে এবং সেইভাবে আমরা অগ্রসর হচ্ছি। যে বিপর্যয় ছিল সেই বিপর্যয় থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা একটা কাউন্সিলের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা জাতীয় পার্টি অগ্রসর হচ্ছি, সেইভাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং আমাদের পক্ষে আজকে দেখেন ওইখানে তারা একটা বর্ধিত সভা করেছে, ওই বর্ধিত সভা আমাদের কাছে মূল্যহীন, কারণ এই করার এখতিয়ারও তাদের নাই। কারণ একটা কাউন্সিল হয়ে গেছে, কাউন্সিলের মাধ্যমে একটা কমিটি গঠিত হয়েছে, সেই কমিটিতে সেই কাউন্সিলে কয়েকজন নির্বাচিত হতে পারেন নাই, তারা পার্লামেন্টারি পার্টিতে আছে, পার্লামেন্ট নিয়ে থাকুক সেইটাই আমরা চেয়েছি, এইভাবে করতে গেছে। পাশাপাশি আজকে কিন্তু আমাদের কর্মসূচি ছিল, আমাদের কর্মসূচিগুলো আপনাদের পত্রিকায় মিডিয়াতে দেখেছেন যে আমরা মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এই যে বৃষ্টির জন্য দোয়া চাওয়া এবং আর্ত মানুষের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ করা, সেখানে অন্ততপক্ষে 10,000 মানুষের সমাবেশ ঘটেছিল আজকের আমাদের কর্মসূচিতে। আর আপনাদের একটি অনলাইন ব্যবস্থা সিস্টেম আছে এই সময় টিভির অনলাইনে আমি ওইটা দেখলাম, যেটা ফেসবুকে গেছে, সেই ফেসবুকের মন্তব্যগুলো একটু বের করে পড়ে দেখবেন যে আমি এখানে কিন্তু উল্লেখও করতে পারবো না এই মন্তব্যগুলো কি ধরনের মন্তব্য ওনার প্রতি করেছে, যেহেতু উনি আজকে যেসব কথা বলছে সেগুলো আমি বলছি না এগুলো কোট করার মতো না, এগুলো এত নিন্দনীয়। শুধুমাত্র এই কমেন্টগুলো দেখেন যে তাকে কি ভাষায় এইভাবে যেভাবে তার প্রতি মন্তব্য করা হয়েছে, ওইটাইতে বোঝা যায় যে উনি জাতীয় পার্টির নেতৃত্বের কেউ না। পার্লামেন্টে আসেন, পার্লামেন্টে আমরা সেটা মেনে নিয়েছি। জি আজিজ ভাই 30 সেকেন্ড শেষ, যদি কোনো 30 সেকেন্ড আমি তাহলে দাদার দুটো কথার উত্তর দিই। একটারই দেন। একটা বলছেন যে বিএনপির অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে বিএনপির সমর্থক সবাই নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তারাই দিক, সে ক্ষমতা তো আওয়ামী লীগের নাই। কারণ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের ও স্বজনদেরই। আরেকটা কথা কি বলেন? আরেকটা হলো তারেক রহমান নির্বাচন করে কি লাভ? আরে তারেক রহমান নির্বাচনে বর্তমানে আওয়ামী লীগের সভাপতির থেকে শুরু করে সবাই যে এক্সিকিউটিভ অর্ডারে খালাস হয়ে গেছে, তারও সব খালাস হয়ে যাবে, সব জেলখানাতে বের হয়ে যাবে। দাদা ধন্যবাদ। দেখুন, আমি আবারও বলি যে বিএনপির এখনো সুযোগ আছে কাম ব্যাক টু পলিটিক্স। তারা যদি রাজনীতিতে ফিরে আসেন তাহলে সত্যিকার অর্থে দ্বিদলীয় বা ত্রিদলীয় তো হলো না, জাতীয় পার্টির সম্পর্কে একটু আগে আমরা যা শুনলাম তাতে তো এটাই প্রমাণিত হয় যে আওয়ামী লীগই সঠিক ছিল। তো রাজনৈতিকভাবে আমরা যেন আগাতে পারি। জি, তিনজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে, 10টা দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।